আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা মোটামুটি দেখা যাচ্ছে। পঞ্চগড় জেলা শহরের অন্যতম পর্যটন আকর্ষণ হল কাঞ্চনজঙ্ঘা দর্শন। আর এই কাঞ্চনজঙ্ঘার খোঁজে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর হাজার হাজার পর্যটক আসেন এখানে। আমরা এটা গ্রাম, কিন্তু পার হয়ে গেলে ওই পাশে মেগা সিটি, সো এটা ডিফারেন্স, পার হইলে একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স দেখতে পারবে। এই মুহূর্তে আমরা আছি বাংলাবান্ধা জিরো পয়েন্টে। হচ্ছে বেসিক্যালি এটা বাংলাবান্ধা ফুলবাড়ি সীমান্ত। এবং যদি কখনো ক্যামেরা বের করা হয়, ছবি তুলতে যাওয়া হয়, এমনও দেখেছি যে খারাপ ব্যবহার করতে। অপরূপ কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য আপনার হবে কিনা, আর কোথা থেকে দেখতে পাবেন সেই কাঙ্ক্ষিত পাহাড়ের চূড়া, আজকের ভিডিওতে তুলে ধরব সেই গল্প। আর সম্পূর্ণ ভ্রমণ জুড়ে আপনাদের সাথে আছি আমি, আলিমুর রেজা। আজকে আমাদের পঞ্চগড় ভ্রমণের দ্বিতীয় দিন। ভোরের প্রথম আলো ফুটতে শুরু করেছে, আর তখনই আমরা হোটেল থেকে বেরিয়ে কাঞ্চনজঙ্ঘার খোঁজে বের হবার প্রস্তুতি শুরু করেছি। আমাদের 12 জনের জন্যে ভাড়া করা মাইক্রোবাস এসে হাজির। ঠিক সকাল 6টা বাজতেই আমরা পঞ্চগড় জেলা শহর থেকে রওনা দিলাম আজকের বিশেষ যাত্রায় তেঁতুলিয়া আর বাংলাবান্ধার দিকে। লক্ষ্য একটাই, হিমালয়ের অপূর্ব সৌন্দর্য কাঞ্চনজঙ্ঘাকে কাছ থেকে দেখা, আর পথিমধ্যে উত্তরের প্রাকৃতিক ও সীমান্তের জীবনযাত্রা উপভোগ করা। পঞ্চগড় শহর থেকে তেঁতুলিয়া যেতে প্রায় 50 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে, আর গাড়িতে যেতে 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। পঞ্চগড় শহর ছাড়িয়ে শুরু হলো দিগন্ত জোড়া সবুজ ফসলের মাঠ, চা বাগান আর কুয়াশায় মোড়া গ্রামীণ সৌন্দর্য। রাস্তাটি মসৃণ, সোজা এবং ভ্রমণের জন্যে আদর্শ। মাঝে মাঝে ছোট ছোট বাজার, মসজিদ, নদীর কালভার্ট, সব মিলিয়ে ভোরের রাস্তা যেন নিজের মতো করে গল্প বলে। এখানে রবীন্দ্রনাথের সাথে কিছু আছে নাকি, স্মৃতির কিছু? ডান থেকে 0 পয়েন্ট তেঁতুলিয়ার কাছাকাছি আসতেই চারদিকে বিশাল চা বাগান চোখে পড়ে। বাংলাদেশের একমাত্র সমতল চা বাগানের আসল সৌন্দর্য দেখতে হলে তেঁতুলিয়া ছাড়া আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই। বাম পাশের দৃশ্যমান চা বাগানগুলি নাকি ভারতের। পাশে আছে নোম্যান্স ল্যান্ড। এখানে দাঁড়িয়েও অনেকে ছবি তোলেন। আমরা ফেরার সময় নেমে দেখতে চাই, তাই তো আবারও যাত্রা শুরু হলো। বাংলাদেশেরও কিছু জায়গা আছে, ইন্ডিয়ারও কিছু জায়গা, দুইজনে মিলে ছাড়ছে। এর বাইরে ধরুন কৃষি কর্ম করে দিকে কিছু বলে না, অন্য কোনো কর্ম করতে গেলে ইন্ডিয়া বাধা দিবে, বাংলাদেশ বাধা দিবে। এটা হলো তেঁতুলিয়া উপজেলা শহর, বলতে গেলে ছোটখাটো একটা বাজার। বাজারের মাঝখানে দৃশ্যমান হচ্ছে একটি সুবিশাল তেঁতুল গাছ। জানি না তেঁতুলিয়া নামকরণের সাথে এই গাছের কোনো সম্পর্ক আছে কিনা, তবে ফেরার সময় এই বাজারে নামার ইচ্ছা আছে। তেঁতুলিয়া হলো বাংলাদেশের সবচেয়ে উত্তরের উপজেলা। এখান থেকে বিশেষত তেঁতুলিয়ার ডাকবাংলো ও আশপাশের সমতল চা বাগান মাঠ থেকে মেঘমুক্ত দিনে দূরের পাহাড় হিসেবে কাঞ্চনজঙ্ঘার বরফে ঢাকা চূড়া দেখা যায়, যা সত্যিই অনন্য। অবশেষে আমরা পৌঁছে গেলাম তেঁতুলিয়ার ডাকবাংলো এলাকাতে। আমরা এসে তো রীতিমতো হতবাক। এখানে এসে এত পর্যটকের সমাগম দেখতে পাবো ভাবতেই পারিনি। আর আমরাই মনে হয় সবার শেষে আসা যাত্রী।
বাকি সবাই এক ঝলক কাঞ্চনজঙ্ঘা দেখার জন্যে মধ্যরাত বা ভোর থেকেই অপেক্ষা করছেন। সবাই বলছে যে না, আসবে না, দেরি করে আসবে, শান্তি পাবো আর কি। আর যদি বলে 1 ঘন্টা আগে দেখা যাচ্ছিল তাহলে কি পরিমাণ কাঞ্চনজঙ্ঘা দেখার আদর্শ সময় সাধারণত সেপ্টেম্বর থেকে নভেম্বরের মাঝামাঝি। এই সময় আকাশ স্বচ্ছ ও মেঘ কম থাকে, তাই কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায়। ভোরের প্রথম আলোতে সূর্য ওঠার পর পাহাড়ের বরফে ঢাকা পাহাড়ের চূড়ার রূপ সোনালি হয়ে ওঠে। এই সময় দেখা যায় পাহাড়ের অপরূপ এক দৃশ্য। এখানে আছে একটি ওয়াচ টাওয়ার। প্রায় 4 তলা সমান উচ্চতার টাওয়ার থেকেই অনেকেই খুঁজে ফিরছেন স্বাদের কাঞ্চনজঙ্ঘাকে। এখানে এসে মনে পড়ে গেল দার্জিলিং ভ্রমণের কথা, যেখানে গিয়ে ভোর 4টার সময় হোটেল থেকে বেরিয়ে টাইগার হিলে গিয়েছিলাম এই কাঞ্চনজঙ্ঘার খোঁজে। আর আজ এখানে এসে অলিতে গলিতে, সমতল আর উঁচুতে কোনোভাবেই কোনো স্থানেই দেখা পেলাম না স্বাদের এই কাঞ্চনজঙ্ঘা বাবুর। অনেক পর্যটক এখানে এসে পাহাড় দেখার সৌন্দর্য উপভোগ করেন। তেঁতুলিয়া উপজেলার শালবাহান, মাঝিপাড়া, রণচণ্ডী এবং বেরং ব্রিজ এমন জায়গা যেখানে মাঠ, নদী ও চা বাগান আছে। যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে এসব জায়গা থেকে দেখা যায়। যেহেতু আবহাওয়া ও মেঘের অবস্থার উপর নির্ভর করে দৃশ্য বদলায়, তাই সম্ভব হলে 2 থেকে 3 দিনের পরিকল্পনা নিয়ে আসা উচিত। একবার না দেখলে আবার চেষ্টা করার সুযোগ পাবেন। বেশ কয়েকটা জায়গা আছে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। সবচেয়ে সুবিধাজনক হলো তেঁতুলিয়ার ডাকবাংলো। এছাড়া মহানন্দা নদীর তীরে, সমতল ভূমির মাঝখানে, তেঁতুলিয়া ছাড়াও হালকা মেঘমুক্ত দিনে পঞ্চগড় জেলার ফাঁকা জায়গা বা যে কোনো উঁচু স্থান বা ভবন থেকেও দেখা যায়। তবে ভিউ পয়েন্ট হিসাবে তেঁতুলিয়া সবথেকে সুবিধাজনক। আমাদের ওইখানে যাইতে যাবেন না। বাইরে মানুষ ধন্যবাদ। হ্যাঁ, সব জায়গায় এই কোম্পানির বাজার লাইসেন্স করে বাজার এই প্রোডাক্টটা হলো আমার নিজস্ব তৈরি। এই প্রোডাক্টটার নাম হলো তৌসিফ হেয়ার অয়েল। এটা দিয়ে চুল পোড়া বন্ধ করে, খুশকি দূর করে, মাথা ঠান্ডা রাখে, ঘুম ভালো হয়। চুল যাদের চুল ফেটে যায়, ভেঙে যায়, এটা ভালো করে চুল কালো করে, চুল ছিটকি করে, যাদের ঘুমের সমস্যা হয় তাদের এটা ঘুম ভালো হয়। এটা আমি 40টি ভেষজ উপাদান দিয়ে তৈরি করি। এটা একেবারেই অর্গানিক, এখানে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না। এখানে আছে একটি পার্ক, যার এন্ট্রি ফি মাত্র 10 টাকা, কিন্তু পার্কের গেট ও টিকিট কাউন্টার তালাবদ্ধ। অন্ধকার ভিতরে একবারে
$10 টিকিট এটার। আই লাভের এখানে যাবো না। এরপর আমরা চলে এলাম জনপ্রিয় আই লাভ তেঁতুলিয়া ভিউ পয়েন্টে। এটি তেঁতুলিয়া ভ্রমণের একটি আইকনিক স্থান। এখানে বিশ্রাম নেওয়ার জন্য ওপেন স্পেস, বেঞ্চ এবং ছবি তোলার দারুণ সুযোগ রয়েছে। এখান থেকে ফটো সেশন শেষে শুরু হলো আমাদের আবারও যাত্রা। এবার আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি ব্রিজ ভিউ পয়েন্ট। নদী পেরিয়ে সামনে ভারত আর বাংলাদেশের সীমানা সব মিলিয়ে এই জায়গার অনুভূতি অন্যরকম। এটি এমন একটি জায়গা যেখানে দাঁড়িয়ে দূর থেকে ভারতের সড়ক পথ, ব্রিজ এবং পাহাড়ি সব অঞ্চল স্পষ্ট দেখা যায়। বিশেষ করে শীতকালে এখানে দাঁড়িয়ে আপনি অনুভব করতে পারবেন আমরা দেশের শেষ প্রান্তে দাঁড়িয়ে প্রতিবেশী দেশের দিগন্ত রেখা ছুঁয়ে দেখছি। দূরে দৃশ্যমান হচ্ছে বেরং ব্রিজ। এই নদীর পাড়ে বিক্রি হচ্ছে দেশি ও ভারতের হরেক পদের চা, চকোলেট এবং অন্যান্য সামগ্রী। তা তো মারবি, ওদের পাশে যাবেন কেন আপনি? আচ্ছা, এই পাশে আবার ইন্ডিয়ার লোক পাথর তুলে। এটা কি রেল ব্রিজ? আবারও শুরু হলো আমাদের যাত্রা। ক্রমে আমরা পৌঁছে যাই তেঁতুলিয়া বাজারে। এটি উত্তরবঙ্গের অন্যতম ব্যস্ত সীমান্ত ঘেঁষা বাজার। মাছ, সবজি, গৃহস্থালির সামগ্রী, চায়ের দোকান সব কিছুতেই এখানে এক ধরনের স্বতন্ত্রতা দেখা যায়। আবারও হাজির হলাম সেই তেঁতুল গাছের তলে। এবার আরও কাছ থেকে দেখে নিলাম গাছটি। এবার আমাদের সকালের নাস্তা খাবার পালা। হোটেলে সকালের নাস্তা সেরে আবারও চলতে হবে নতুন গন্তব্যে। এরপর আমরা এগিয়ে চলেছি বাংলাবান্ধা ল্যান্ড পোর্টের দিকে। পঞ্চগড় শহর থেকে বাংলাবান্ধা ল্যান্ড পোর্টের দূরত্ব মাত্র 63 কিলোমিটার, আর যেতে সময় লাগে 1.5 ঘন্টার মতো। আর তেঁতুলিয়া বাজার থেকে বাংলাবান্ধা 0 পয়েন্ট পর্যন্ত দূরত্ব মাত্র 20 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 30 মিনিটের মতো। বাংলাবান্ধা মূলত বাংলাদেশ, ভারত ও নেপালের ত্রিদেশীয় বাণিজ্যের অন্যতম ব্যস্ত প্রবেশদ্বার। এখানে এলে দেখা যায় শত শত ট্রাকের সারি, পণ্যবাহী যানবাহনের আনাগোনা এবং আমদানি রপ্তানি কার্যক্রমের ব্যস্ততা। কাঞ্চনজঙ্ঘা যদি পরিষ্কারভাবে দেখা যায় তাহলে এখান থেকেই বেশ ভালো ভিউ পাওয়া যায়। এরপর আমরা এগিয়ে চলেছি সীমান্তের দিকে। রাস্তার দুধারে ফসলের জমি, গ্রামীণ বাড়িঘর আর সীমান্ত রাস্তায় যাতায়াতরত বিএসএফ ও বিজিবির পেট্রোল প্রহর চোখে পড়ে। বাংলাবান্ধার এই অঞ্চল একসময় অনেকটাই নির্জন ছিল, কিন্তু এখন বাণিজ্যের কারণে এলাকা ঘিরে আধুনিক সুযোগ সুবিধা তৈরি হয়েছে।
আমরা এখন বাংলাবান্ধা 0 পয়েন্টে আছি আর কি। আর এটাই হলো মূলত বাংলাবান্ধা ফুলবাড়ি স্থলবন্দর বা সীমান্ত। তো এখানে আমরা এসে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিছুটা হলো দেখতে পেরেছি। যে অংশটা আমরা তেঁতুলিয়া থেকে দেখতে পারিনি, বাট এখানে কিছু অংশ দেখা যাচ্ছে আর কি। ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছে না, মোটামুটি দেখা গেল। এপাশে দাঁড়িয়ে আছে সারি সারি সব ভারত থেকে সম্ভবত আসা বিভিন্ন ট্রাক। আর একটু দূরেই তারকাটা, ভারত বাংলাদেশ সীমান্ত, তারপর থেকে ভারত শুরু আর কি। আর এটা হলো তরুণ। এখানে কিন্তু সংরক্ষিত এলাকা, সবসময় এখান থেকে প্রবেশ করা যাবে না। শনিবার 5টা থেকে 8টা 30 আর মঙ্গলবার হলো 17টা থেকে 18টা 30, এটা হলো সময়। এটা হলো সীমান্ত। আর ওই পারে ভারত, এই যে ভারতের পতাকা দেখা যাচ্ছে। আর এটা হলো বাংলাদেশের সেই 0 পয়েন্ট, কাঙ্ক্ষিত বিখ্যাত। আর এপাশে গ্যালারি আছে যেখানে থেকে কুচকাওয়াজ দেখা যায়। তারপরে হচ্ছে যখন ইমিগ্রেশন কাস্টমস করে ভারতে যায় বাংলাদেশের নাগরিকরা, তখন এখানে রেস্ট নিতে পারে, বিশ্রাম নিতে পারে, দেখতে পারে আর কি। এই মুহূর্তে আমরা আছি বাংলাবান্ধা 0 পয়েন্টে। সে এক অসাধারণ দৃশ্য। এটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার 0 লাইন, 0 পয়েন্ট বলা হচ্ছে। ভালো লাগছে এখানে মানুষজন এবং যে আশপাশে যে দৃশ্য, প্রকৃতির যে দৃশ্য, অসাধারণ অসাধারণ। আমরা এখানে তেঁতুলিয়াতে আসছি 0 পয়েন্টে বাংলাবান্ধা। তো এখানে যেই সৌন্দর্য এবং আমাদের যেই দুই দেশের সাথে, ইন্ডিয়া এবং বাংলাদেশের সাথে যেই সম্প্রীতি, এটা আমরা দেখার জন্য এসেছি। এখন বাংলাদেশ এবং ইন্ডিয়ার দুই বিএসএফ এবং বিজিবির প্যারেড চলতেছে। কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের চূড়া দেখতে আসছি, সেটা আমরা পুরোপুরি দেখতে পারি নাই, তারপরেও কিছু একটা দেখতে পেরেছি। ক্লিয়ার হয় নাই এখনও, যেহেতু কুয়াশা। তো আর হয়তো আর 15 দিন পরে আরও বেশি ক্লিয়ার হবে, বা 10 দিন পরে, মেঘ না থাকলে বা কুয়াশা না থাকলে। এটা 0 পয়েন্ট, এটা রিসেন্টলি ডেভেলপ করা হয়েছে। আগে জাস্ট এই 0টা ছিল, এখন এই গ্যালারি বানানো হয়েছে। এখানে সামরিক মহড়া চলে, হ্যাঁ, ইন্ডিয়া বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি এরা, হ্যাঁ, প্রতি শনিবার করে এরা জয়েন্টলি মহড়া দেয়। বিকালে আরও বড় প্রোগ্রাম হবে, ড্রেস পরে। আমরা এটা গ্রাম, কিন্তু পার হয়ে গেলে ওই পাশে মেগা সিটি। সো এটা ডিফারেন্স, পার হইলে একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স দেখতে পারবে। আর মজার বিষয় হচ্ছে এই স্থলবন্দর থেকে শিলিগুড়ি শহরের দূরত্ব মাত্র 16 কিলোমিটার। অটোতে যেতে লাগে 20 টাকা ভাড়া, 20 রুপি, এবং সময় লাগে মাত্র 20 মিনিটের মতো। তো ফলে এখান থেকে কিন্তু বাংলাদেশের সাথে ভারতের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এবং খুব কাছেই। যদিও ঢাকা শহর থেকে এই পঞ্চগড় সীমান্ত অনেক দূরে, তারপরেও একসময় এই রাস্তা দিয়ে কিন্তু শ্যামলীর যে ডাইরেক্ট পরিবহন ছিল একদম ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত যেত। বাংলাদেশের মানুষ পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে এসে এই শিলিগুড়ি যেত এই দিক দিয়ে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, সিকিম এদিকে যাবার জন্যে। এটা হলো একটা অন্যতম স্থলবন্দর। এবং আমি যতদূর জানি যে এটা তুলনামূলক হ্যাসেল ফ্রি একটা ইমিগ্রেশন চেকপোস্ট, যেখানে ভোগান্তি ছাড়াই সহজে ইমিগ্রেশন কাস্টমস পার হয়ে ভারতে প্রবেশ করা যায়। খেয়াল রাখতে হবে যারা এই স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করবে তাদের পাসপোর্টে বা ভিসাতে বাই রোড ফুলবাড়ি এই ভিসাটা থাকতে হবে। অর্থাৎ এই স্থলবন্দরের নাম হচ্ছে ফুলবাড়ি, এই জন্যে আপনার ভিসাতে বাই রোড ফুলবাড়ির ভিসা থাকলে আপনি এই স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন। 0 পয়েন্টে চলছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের যৌথ মহড়া। আজ বিকালেই আয়োজন করা হবে দুই দেশের যৌথ বাহিনীর কুচকাওয়াজ, যে আয়োজন নাকি এখানে প্রায়শই করা হয়ে থাকে, যা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি সেতুবন্ধন ও সুসম্পর্ক তৈরি করে। ইচ্ছা থাকলেও সময়ের অভাবে দেখে যাওয়া হবে না। আমি এ পর্যন্ত বাংলাদেশ ভারতের যতগুলো স্থলবন্দর দিয়ে গেছি বা যাওয়া আসা করেছি বা দর্শনে গিয়েছি, তার মধ্যে বেশিরভাগ জায়গাতে দেখেছি যে বিজিবি বা বিএসএফরা
ছবি তুলতে দেয় না, ভিডিও করতে দেয় না, বিরাট আকারের রেস্ট্রিকশান দিয়ে রাখে আর কি। এবং যদি কখনও ক্যামেরা বের করা হয়, ছবি তুলতে যাওয়া হয়, এমনও দেখেছি যে খারাপ ব্যবহার করতে। তো এটা একমাত্র স্থলবন্দর যেখানে বিজিবি এবং বিএসএফের যে একটা সম্মিলিত মহড়া হচ্ছে, আজকে বিকেলে একটা অনুষ্ঠান আছে সেটার জন্যে, তারাই নির্ধারিত একটি জায়গা দিয়ে বলছে যে আপনারা এখানে দাঁড়িয়ে ভিডিও করুন। মানে ছবি তুলতে, ভিডিও করতে এখানে কোনো রেস্ট্রিকশান দেখেনি, কেউ নিষেধও করেনি। এই বিষয়টা খুব ভালো লাগলো, যেখানে অনায়াসে ক্যামেরা দিয়ে ছবি তোলা, ভিডিও করা যাচ্ছে, কোনো সমস্যা হয়নি আর কি। এই মুহূর্তে আমরা 0 পয়েন্টের ঠিক কাছাকাছি বাংলাবান্ধা, এবং আমার পিছনে হলো ভারত সীমান্ত। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা মোটামুটি দেখা যাচ্ছে, খালি চোখে দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরা দিয়ে ওই দৃশ্য দেখানো যাবে না। আমরা লেন্স করেও দেখানোর দেখার চেষ্টা করেছি, কিন্তু দেখা যাচ্ছে না, ক্যামেরাতে আসছে না, বাট খালি চোখে মোটামুটি দেখা যাচ্ছে এখান থেকে স্পষ্টভাবেই। তো আমাদের ভ্রমণটা তুলনামূলক সার্থক, মানে একেবারে হতাশা নিয়ে ফিরে যাচ্ছিলাম, তো সেই হতাশা কিছুটা হলে লাঘব হয়েছে যে আমরা এখান থেকে খালি চোখে আমাদের কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পাচ্ছি। যদিও আমি এর আগে কালিম্পং, দার্জিলিংয়ে একাধিকবার গিয়ে আমি কাছ থেকেই বলতে গেলে কাঞ্চনজঙ্ঘা দেখে এসেছি, ফলে আমার কাছে এটা বেশি অ্যাট্রাকশান না। আমার সাথে যারা ট্যুরমেট ছিলেন তারা অনেকেই নতুন, তাদের জন্য এটা খুবই আগ্রহের বিষয় ছিল। তো সব মিলে আমি মনে করি যে এই বাংলাবান্ধা 0 পয়েন্টে এসে আমরা দেখতে পেলাম যেটা তেঁতুলিয়ার যে ডাকবাংলা ছিল, ওখান থেকেই সবাই দেখে, মূলত দেখার জন্য এখানে যাই, সেখান থেকে আমরা দেখতে পাইনি আর কি। দিনের ভ্রমণ শেষে একটি কথায় বলা যায়, পঞ্চগড় থেকে তেঁতুলিয়া ও বাংলাবান্ধা পর্যন্ত যাত্রা শুধু একটি ট্রিপ নয়, এটি এক অন্যরকম অভিজ্ঞতা। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।